হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি ট্রাভেলার বাবাই চিরপরিচিত ভঙ্গিতে আজকে শুরু করছি একটা নতুন ফুড ব্লগিং। আজকে আমরা ডমিনোস থেকে অর্ডার দিয়েছিলাম একটা ভলক্যানো চিকেন চিজ বার্স্ট পিৎজা, যেটা কিনা 370 টাকা দাম। আমার কুপন টুপন মিলিয়ে প্রায় ফ্রিতেই হয়ে গেছে বলা যায়। আমার ক্যাশব্যাক ছিল কিছুটা ক্রেডে, ওখান থেকে আমি ফ্রি পেয়েছি। তো অর্ডার দিয়েছি আজকে, আপনাদের জানাবো খেয়ে কেমন লাগলো। সঙ্গে থাকবেন, রিভিউ দেব, একদম জেনুইন রিভিউ দেব। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। আপনারা কিছু মাইন্ড করবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার তো জিভে এক্ষুনি জল চলে আসছে। চটপট খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। তারপর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি নিয়েছে হচ্ছে 370 রুপিস দাম। তো সেখান থেকে আমরা একটুখানি চিজ বার্স্ট, যেহেতু এখানে এই যে দেখুন, এই হচ্ছে চিজ বার্স্ট। এখানে চিজ রয়েছে, পুরোটা চিজ ডুবিয়ে খেলাম। আমি বলবো আহামরি কিছুই নয়, কিন্তু টেস্ট ঠিকঠাক। অন্যান্য ব্র্যান্ডের পিৎজা থেকে টেস্ট ভালোই, খারাপ নয়। তো মোটামুটি একদম লাইট, বেশি রিচ নয়। মানে এটা আপনারা যদি একটু ছোটো বাচ্চারাও খেতে পারেন আর কি। যদিও বা এগুলো ডেলি বেসিসে খাওয়া একদমই ঠিক নয়, আমি একদমই সাজেস্ট করবো না। 3-4 মাস 5 মাসে একবার খাওয়া যেতেই পারে। খুব ভালো খেতে। আহামরি নয় এই কারণেই যে ওভেন স্টোরি পিৎজা বা পিৎজা হাট বলুন, ওর থেকে ডমিনোস কেন আলাদা বলছি, ওখানে দামটা একটু হাই প্রাইজিং হয় যতদূর আমার সম্ভাবনা, আমি মনে হয়। আমি ডমিনোসটা একটুখানি অফারে পাই বলে এটা নিই আর কি মাঝে মধ্যে। লাস্ট টাইম অক্টোবরের 2 তারিখে, গান্ধী জয়ন্তীর দিন, আমি ওখান থেকে ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিয়েছিলাম, মার্গারিটা পিৎজা। ওটা আমার নিয়েছিল 150 রুপিস, 140 রুপিস নিয়েছিল। দুটো আমি অর্ডার দিয়েছিলাম 280 দিয়ে। বেশ ভালোই ছিল খেতে। সরি, মোট কথা আমি এটুকু বলতে পারি যে পিৎজাটা খেয়ে আমি স্যাটিসফাই ছিলাম আর কি। আহামরি বলবো না, যেমন 140-150 রুপিস যেরকম পিৎজার ক্যাটেগরি হবে সেরকমই তো হবে। একদম চিজের লেয়ার গলে গলে পড়ছে, দেখুন এই যে। হ্যাঁ, ভলকানো চিজ বার্স্ট পুরোটাই চিজ দিয়ে তৈরি, বেশ ভালো খেতে। কিন্তু একদম যে আহামরি বলবো না, কিন্তু আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। আপনারা যদি বাজেট বলেন যে মোটামুটি প্রাইসিং অনুসারে টেস্ট কীরকম, আমি বলবো তাহলে অ্যাবসলিউটলি অল রাইট, খারাপ নয়, বেশ ভালো খেতে। আপনাদের একবার পিৎজাটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে পিৎজা, এখান থেকে ভেঙে আমি খেলাম। একটুখানি বাড়ির জন্য রাখবো, যতটা আমি খেতে পারবো, ওরা ফ্যামিলির লোক খাবেন। তো আমি এখান থেকে আর একটা পিস ছিঁড়বো, এই 3টে থাকবে বাড়ির জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটা বাইট নিই। ধরো, আর সবচেয়ে যেটা মেন ব্যাপার হলো, অন্যান্য কোনো ব্র্যান্ডের পিৎজাতে চিকেন বা চিজের লেয়ারটা আমার যেন কোনো মিসিং থাকে। আমি এর আগে লাপিনোজেরও খেয়েছি, যেটা কোনো ব্র্যান্ডিং করছি না। লাপিনোজে মনে হয়েছে যে চিজটা একটু পরিমাণটা দিলে ভালো হতো। ডমিনোজ দাম অনুসারে চিজের পরিমাণ ঠিকঠাক দেয়। এই দেখুন চিকেন আর চিকেন সালামি, আর
মোটামুটি এটা সসেজ কেটে বানানো থাকে ওদের, সসেজটাকে টুকরো করে, আর এখানে চিকেন তন্দুরি দিয়ে বানায়, খুবই ভালো খেতে, খারাপ নয়। মোট কথা ধরে রাখুন বেশ ভালো। যদি আপনারা প্রথমবার ট্রাই করতে পারেন, খুব ভালো হবে। এই পিৎজা মোটামুটি আপনার মনে রাখার মতো পিৎজা আর কি বলতে পারি আমি, মনে থাকবে অনেক দিন। তবে দাম অনুসারে অর্ডিনারি বলবো, কিন্তু যা দাম নিচ্ছে 370 রুপিস দাম। আমি যেহেতু আপনার এটা অফ পেয়েছি, এই জন্য আমার কিছু মনে হচ্ছে না। আপনারা যারা খাবেন তাদের ভালোও লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে দাম অনুসারে। আমার খারাপ লাগছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ডমিনোজের পিৎজা আমি 5-এ 4 রেটিং দেবো, অ্যাজ এ প্রাইস অনুসারে 4। টেস্ট, প্রাইস বা কিছু মানে কোয়ালিটি, চিজের কোয়ালিটি বেশ ভালো, খারাপ নয়, 5-এ 4। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। শীতকাল ভালো করে এনজয় করুন। আমি ট্রাভেলার বাবাই। সবাই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভালো করে কমেন্ট ভালো করবেন, খারাপ কমেন্ট করবেন, অবশ্যই করবেন, জানাবেন আমাদের রিভিউটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ, শুভ সন্ধ্যা।